হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মধ্য রজনীতে আমাদের রওনা। শুনশান নীরবতা, যেহেতু গভীর রাত। গন্তব্য আমাদের বহুদূর। দীর্ঘ ফেরিপথ পাড়ি দিয়ে আমরা সকাল 10টার দিকে রওনা করেছি লক্ষ্মীপুরের দিকে, মজহদ্রি হাট থেকে। প্রতিমধ্যে বৃষ্টির সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে। বৃষ্টিতে পরিবেশটা আরও বেশি সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুর শহর। লক্ষ্মীপুরে পৌঁছে গিয়েছি, তবে সময় 10টা হলেও সকালবেলা আমরা লক্ষ্মীপুরে বিরতি দেইনি, যেহেতু আমাদের গন্তব্য বহুদূর। আমাদের পঙ্খিরাজ আমাদেরকে নিয়ে ছুটে চলছে লক্ষ্মীপুর চৌমুহনী সড়ক। আমরা চলে এসেছি চৌমুহনী চৌরাস্তা। এখানে আমরা কিছু সময় অপেক্ষা করব। চৌমুহনী চৌরাস্তায় এই জায়গাটা সবসময় জ্যাম থাকে, যেহেতু ঢাকা, চট্টগ্রাম সব জায়গার গাড়ি এই সড়ক দিয়েই যাতায়াত করে থাকে। চৌমুহনী চৌরাস্তা আমার একজন প্রিয় বন্ধু, আমার কাছের মানুষ ইলিয়াস ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছে। আবারও ছুটে চলা গন্তব্যে। দেখতে পাচ্ছেন ঢাকা নোয়াখালী সড়ক। চমৎকার সড়কের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলছি। অবশেষে আমরা পৌঁছে গেলাম লাকসাম, যেটা আমাদের আজকের মূল লক্ষ্য ছিল, কুমিল্লা লাকসাম। এখানে নেমে একটু ফ্রেশ হওয়ার চেষ্টা। প্রচণ্ড গরম ছিল, রৌদ্র ছিল, এজন্য আমরা এখানে নেমে সামান্য একটু দাঁড়ালাম। চারিদিক দেখতেছি। শুক্রবার ছিল, আমাদের জুমার নামাজও পড়তে হবে, প্রায় নামাজের সময় হয়ে গিয়েছে। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে কিছুটা ঠান্ডা হওয়ার চেষ্টায় দুজন মিলে একটি দোকানে সামান্য পানি খাবার শেষে আমরা চলে গিয়েছিলাম মসজিদে নামাজ পড়তে। নামাজ শেষে বের হয়েছি। যে উদ্দেশ্যে আমাদের লাকসাম আসা, আমাদের সাইফ স্যারের একজন প্রিয় ব্যক্তি, প্রিয় স্যারের সাথে দেখা করতেই মূলত আমরা লাকসাম এসেছি। স্যারের বাসার বাহিরের দৃশ্য। স্যারের বাসায় খাওয়া দাওয়া করে কিছুক্ষণ অপেক্ষা করে আমরা আবারও রওনা করেছি। প্রথমেই আমাদের গন্তব্য চৌমুহনী। আমরা মাগরিবের কিছু সময় পূর্বেই বের হয়েছি, যার জন্য সন্ধ্যা হয়ে গেছিল। প্রথমে মাগরিব পরে আবারও আমরা রওনা করছি। স্যারের বাসা থেকে মোটামুটি এক প্রকার যুদ্ধ করেই বের হতে হয়েছে। স্যার আসতে দেবেই না, তবে আমাদের যেহেতু সময় কম ছিল, আরও কমলনগর যেতে হবে, আমাদের লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার, সেজন্য আমরা সন্ধ্যা হয়েছে তারপরও বের হয়ে গিয়েছি। রাতের সড়ক, আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যে। দেখতে দেখতে আমরা মাইজদিতে চলে এসেছি। মাইজদি হয়ে সোনাপুর হয়ে আমরা ভিতরের রাস্তা দিয়েও কমলনগরে যাব। মাইজদি শহর চমৎকার লাগে, এই শহরটা আমার। রাত পেরিয়ে সকাল, তারপরে দুপুর, বিকেল, আমরা আমাদের গন্তব্যে রওনা করেছি ভোলায়। এই ছিল আমাদের সংক্ষিপ্ত সফর। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।